Hello everybody, Assalamu alaikum. This is Kazal Sain point of view, dear viewers and learners. Today we would like to discuss on narration. Dear viewers and learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে কি? উক্তি। দ্য স্পিচ অফ an orator is called narration, অর্থাৎ বক্তার বক্তব্যকে কি বলে? ন্যারেশন বা উক্তি বলে। আমরা ন্যারেশনকে দুই ভাগে ক্লাসিফিকেশন করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখানে আমাদের ডিরেক্ট দেওয়া আছে, আমরা ইনডিরেক্ট করব। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যদি ন্যারেশন পারতে চাও এক্ষেত্রে বা ন্যারেশনের এই দক্ষতা অর্জন করতে চাও, এক্ষেত্রে তোমাদেরকে নাম্বার, পার্সন, টেন্স এবং গ্রামাটিক্যাল কিছু রুলস জানা লাগবে, যেটা ন্যারেশনের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটে নিব, এরকম। এছাড়া ন্যারেশনের রিলেটেড কিছু রুলস আছে যেটা আমরা আলোচনার মাধ্যমে এখন জানবো। প্রথমে আমরা পড়ে নেই কি আছে আজকের প্যাসেজ। উইলো বাই মাই হেয়ার আস্কড ডেলা। ডেলা প্রশ্ন করছে যে তুমি কি আমার চুল ক্রয় করবে, কিনবে? এক্ষেত্রে একটা গল্প বলে নেই তোমাদের সাথে। বিষয়টা হচ্ছে, ডেলা এবং জিম হচ্ছে দুইটা চরিত্র। এর মধ্যে ডেলা হচ্ছে একটা মেয়ে এবং জিম হচ্ছে ছেলের চরিত্র। এরা একজন অপরজনকে ভালোবাসে। এক্ষেত্রে তোমার ডেলা চায় কি, যে তার প্রচুর সুন্দর চুল আছে, আর জিমের আছে গড়ি, কিন্তু গড়ির চেন নেই। এখন ক্রিসমাস ডে উপলক্ষে বা খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এরা চাইতেছে যেহেতু একজন আরেকজনকে পছন্দ করে, গিফট দিবে। এক্ষেত্রে ডেলা প্ল্যান করছে যে সে কি করবে, তার চুল বিক্রি করে জিমের গড়ির জন্য চেন কিনে দিবে। আবার ওই দিকটা মনে মনে প্ল্যান করছে জিম, যে আমার তো গড়ি আছে, চেন নাই, তা আমি এক কাজ করি, আমার যে গড়ি আছে গড়ির অংশটা বিক্রি করে দিই, চেন যেহেতু নাই ব্যবহার করতে পারি না, এটা দিয়ে যে টাকা পাবো ওইটা দিয়ে কী করবে, ডেলা কেস্ট তার চুল আশ্রানোর জন্য এবং দেখার জন্য আয়না এবং চিরুনি কিনে দিবে। অর্থাৎ চিরুনি কিনে দিবে, এই হচ্ছে প্ল্যান। অবশেষে দুইজনের ডেলা কি করে, তার চুল কেটে বিক্রি করে দেয় এবং চেন কিনে আনে। আর ওই দিকটা জিম কি করে, তার গড়ির যে অংশটা আছে, বক্সটা, এটা বিক্রি করে সে ডেলার জন্য কি কিনে আনে, আয়না এবং চিরুনি কিনে আনে। চিরুনি কিনে আনে যাতে সে আয়না দেখে চুল আশ্রাতে পারে। এর অর্থ হচ্ছে তাদের যার যে জিনিসটা ছিল দুইটাই এখন দুজনকে হারায় ফেলছে, যা বিষয়টা আসলে দুঃখজনক। এটা তো দুইটা চরিত্রের মধ্যে থেকে নামটা নিচ্ছে মূলত। এই হচ্ছে এই প্যাসেজের ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমরা জেনে নিলাম। আমরা প্রথমে কি দেখতেছি, উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা। ডেলা প্রশ্ন করছে তুমি কি আমার চুল ক্রয় করবে? আই বাই হেয়ার সেড ম্যাডাম। অর্থাৎ দোকানে যা জিজ্ঞাসা করছে যে তুমি আমার চুল ক্রয় করবে, দোকানের যে ম্যাডাম বা মহিলা ছিল উনি বলছে আই বাই হেয়ার, হ্যাঁ আমি চুল ক্রয় করি বা করবো। টেক ইউর হার্ট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড এট দ্য লুকস অফ ইট। টেক ইউর হার্ট অফ বলছে যে তাইলে তোমার ক্যাপ বা টুপি খুলো, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড এট দ্য লুকস অফ ইট। আমি দেখি তোমার চুলগুলা কেমন, একবার দেখে নিই দেখতে কেমন, সুন্দর কিনা। $20 সেড ম্যাডাম। তো ম্যাডাম চুল দেখার পরে বললো কি, যে আমি তোমাকে $20 দিব। গিভ ইট টু মি কুইক সেড ডেলা। তো জিম ডেলার মধ্যে ডেলার চরিত্র আছে আর একটা মহিলার মধ্যে কথাবার্তা। তা ডেলা কি বলছে, যে ঠিক আছে তাহলে $20 আমাকে দাও, আমার চুল নাও। এই হচ্ছে তাদের মধ্যে বক্তব্য। এক্ষেত্রে আমরা দেখি কি আছে। প্রথমে উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা। তো ডেলা কি করছে, DELL ডেলা, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আস্কড সেটার মধ্যে আস্কড লেখা লাগে। আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে তোমরা সেন্টেন্স বা প্যাসেজ ন্যারেশন আগে যারা পড়ছো তোমরা বা অলরেডি পড়াশোনা তোমার পড়ছো, তোমাদের আইডিয়া আছে যে সেটার উপরে আস্কড, এখানে আস্কড দেওয়া আছে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স। তো আমরা কি লিখবো, ডেলা আস্কড। ডেলা আস্কড কাকে জিজ্ঞাসা করছে? আমরা জানি ম্যাডামকে জিজ্ঞাসা করছে। এক্ষেত্রে আমরা কি লিখবো, ম্যাডাম, MADAME, ম্যাডাম। ডেলা আস্কড ম্যাডাম, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটার উত্তরে হা বা না বলা যায়। ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে আমরা আস্কড ব্যবহার করছি। এখন হচ্ছে মনে মনে এনে কমা ইনভার্ট কমা আছে, যেহেতু প্যাসেজ ন্যারেশন স্পিচটা আগে দেওয়া আছে আর রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া আছে। এক্ষেত্রে প্যাসেজ ন্যারেশন এরকম এলোমেলো দেওয়া থাকে, আমরা পরে আইডেন্টিফাই করতে হবে কোনটা কার বক্তব্য, কে সাবজেক্ট কে অবজেক্ট, অর্থাৎ কে স্পিকার কে লিসেনার।
আমরা বুঝতে পারছি এটা কি, এই অংশটাকে বলছে ডেলা বলছে যে আপনি কি চুল ক্রয় করবেন, কাকে বলছে? ম্যাডামকে। এই কারণে আমরা লিখছি ডেলা আস্কড ম্যাডাম। যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে এটার উত্তরে হা বা না বলা যায়। আপনি চুল ক্রয় করবেন, ম্যাডাম বলতে পারতো না করবো না, আবার বলছে হ্যাঁ ক্রয় করবো, এক্ষেত্রে হা বা না বলা যায়। এক্ষেত্রে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে মনে মনে কি কমা ইনভার্টেড কমা আছে, এক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করবো। ডেলা আস্কড ম্যাডাম ইফ। তারপরে হচ্ছে আমাদের কি করা লাগবে, এই যে ইউ আছে পার্সন সেকেন্ড পার্সন, এর পরিবর্তন করা লাগবে। ইউ দ্বারা কারে বোঝায় সবসময় মনে রাখবা, ইউ দ্বারা হচ্ছে সেকেন্ড পার্সন, যেহেতু অবজেক্টকে বোঝায়। অবজেক্ট কি আছে, এই যে ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। ম্যাডাম কি, অতএব আপনি কি চুল ক্রয় করবেন, তা আপনি মানে কি ম্যাডাম। তো এই ক্ষেত্রে আমরা ইউর পরিবর্তে সি ব্যবহার করব, সি, যেহেতু মহিলা মানুষ। আর উইল আছে, এটা যদি আমরা টেন্স পরিবর্তন করি তাহলে উইলের পরিবর্তে যেহেতু ফিউচার ইনডেফিনিট আছে উড বসবে, ইফ শি উড। বাই আছে, যেহেতু মোডাল, উড হচ্ছে মোডাল, এরপরে বাই বসবে। ইফ শি উড বাই, বলছে আমার চুল, কার চুল? আমার চুল। কে বলছে? ডেলা বলছে। তাই এনে বলছে আমার, তা আমরা বলবো কি তার, অর্থাৎ এগুলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন দ্বারা কারে বোঝা? সাবজেক্টে বোঝা। ফার্স্ট পার্সন দ্বারা যে সাবজেক্ট থাকবে তাকে বোঝা। সেকেন্ড পার্সন দ্বারা অবজেক্টে বোঝা। সেকেন্ড পার্সন দ্বারা অবজেক্টকে বোঝা। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে শি উড বাই কি বলছে? হার হেয়ার, হার হেয়ার। এক্ষেত্রে হার দ্বারা কাকে মিন করছে? ডেলাকে। তারপরে হচ্ছে আই বাই হেয়ার সেট ম্যাডাম। তাই ম্যাডামে বলছে হ্যাঁ আমি ক্রয় করি, চুল ক্রয় করি। তা আমরা কি লিখবো? ইন রিপ্লাই, ইন রিপ্লাই, অর্থাৎ উত্তরে। উত্তরে ম্যাডাম কি বললো? ইন রিপ্লাই, উত্তরে ম্যাডাম কি বললো? ম্যাডাম সেড। ইন রিপ্লাই ম্যাডাম উত্তর করলো। ইন রিপ্লাই মানে প্রশ্নের প্রেক্ষিতে উত্তর করা। ইন রিপ্লাই উত্তরে ম্যাডাম টোল্ড, ম্যাডাম টোল্ড হার। হার মানে ডেলা, কারে মিন করছে? ডেলাকে। আমরা কি ব্যবহার করতেছি এখানে? ডেলা। তাহলে কি ইন রিপ্লাই উত্তরে ম্যাডাম টোল্ড হার, মানে কেন টোল্ড ব্যবহার করছি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা যে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করি, সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার করা লাগে। সেটের পরিবর্তে টোল্ড, আর ইন্টারগেটিভের সময় আস্কড। তাহলে কি ম্যাডাম টোল্ড হার। আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, যেহেতু ভার্বের অংশটা আমরা সাজিয়ে লিখবো, নিয়ম হচ্ছে প্যাসেজ বাংলা বোঝার পরে সাজিয়ে লিখতে হয়। ম্যাডাম টোল্ড হার, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমার পরিবর্তে, অর্থাৎ মনে মনে কমা ইনভার্টেড কমা আছে, এর পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট। ইন রিপ্লাই ম্যাডাম টোল্ড হার দ্যাট শি, আই মানে কি? শি। আই বাই হেয়ার, আমি ক্রয় করবো, আমি মানে কি? ম্যাডাম। তো আমরা কি লিখবো? শি, শি মানে ম্যাডাম। শি বাই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, কি আছে? বাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিটে লিখবো। বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, BOUGST, বট। শি বট হেয়ার, শি বট হেয়ার, ফুল স্টপ। Take your hat off and let's have a sight at the looks of it. কার বক্তব্য এটা? ম্যাডামের বক্তব্য। তা আমরা কি লিখবো? যদি আমরা যুক্ত করি, এক্ষেত্রে আমরা যুক্ত করতে পারবো ইচ্ছা করলে। আমরা যদি যেহেতু ম্যাডামের বক্তব্য এটা, যে টেক ইউর হেড অফ, আপনার টুপিটা খুলেন, এটা বলছে? ম্যাডাম বলছে। এন্ড দ্বারা যুক্ত করে দিই আমরা, একই বক্তব্য যেহেতু এন্ড দ্বারা যুক্ত করে দিই। অ্যান্ড সাজেস্টেড হার, এন্ড দেন, এবং তারপর। এন্ড দেন হচ্ছে কথা প্রসঙ্গে নিয়ে আসলাম, এন্ড দেন যুক্ত করার জন্য, এন্ড দেন তারপর। এন্ড দেন সাজেস্টেড, SAOGGESTED, সাজেস্টেড হার। হার মানে কারকে? ডেলাকে মিন করছে। এন্ড দেন সাজেস্টেড, এবং তারপরে তার কাছে পরামর্শ দিছে। কি পরামর্শ দিছে? তার চুলের, তার মাথা থেকে টুপিটা খুলতে। তো এক্ষেত্রে যেহেতু টেক ইউর হার্ট মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আমরা কি করবো? তারপরে টু ব্যবহার করবো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু টেক ইউর, বলছে আপনার। আর ইউ দ্বারা কারে মিন করতেছে? অবজেক্ট। অবজেক্ট কে আছে সেন্টেন্সের মধ্যে? অবজেক্ট আছে হচ্ছে, যেহেতু ম্যাডামে বলতেছে, ডেলা আছে অবজেক্টে। কে আছে? হার আছে, হার মানে ডেলা। এক্ষেত্রে আমরা কি লিখবো? টু টেক হার হেড অফ, অ্যান্ড দ্বারা যুক্ত করছি, অ্যান্ড পর্যন্ত লিখলাম। কি বলছে? টু টেক হার হেড অফ, অ্যান্ড যেহেতু কি আছে? লেট আছে বা লেটস আছে, লেটস থাকলে
কি উই শুড বা দে শুড, লেটস যা যে প্রস্তাব করা বোঝা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি দে শুড, দে শুড লেটেস্ট থাকার কারণে দে শুড বা উই শুড, এটা অর্থ অনুযায়ী দে ব্যবহার করবো বা উই ব্যবহার করবো, যেহেতু তারা আমি নাই, বা আমরা যারা সলভ করছি তারা নাই, এর দুইজন আছে, এই কারণে দে শুড, তারপর বাকি অংশ দে শুড হ্যাভ এ সাইট, দে শুড হ্যাভ এ সাইট অ্যাট দ্য কি আছে লুকস অফ ইট। এই হচ্ছে এ পর্যন্ত শেষ করলাম। তারপরে কি আছে $20 সেট ম্যাডাম, তা কে বললো? ম্যাডাম বললো। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? আফটার দ্যাট, তারপরে, আফটার দ্যাট তারপরে, মানে এই ঘটনার পরে, এই থেকে নিয়ে আসলাম কথা প্রসঙ্গে, আফটার দ্যাট তারপরে কি, তারপরে হচ্ছে কি বলতেছে যে আমি $20 মানে কি $20 সে দিতে পারবে, আফটার দ্যাট তারপরে ম্যাডাম ম্যাডাম টোল্ড হার, তাকে বললো, তাকে মানে ডেলাকে মিন করছে, টোল্ড হার তাকে বললো, কারণ এটা হচ্ছে $20 মানে কি আমি তোমাকে $20 দিতে পারবো বা দিব, এটা মিন করছে। আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখবো করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সময়, ম্যাডাম টোল্ড হার দ্যাট, সেন্টেন্স দ্যাট লিখলাম, টোল্ড হার দ্যাট শি উইল, মনে মনে আছে সেটা দিবে, দিতে পারবে বা দিবে, এক্ষেত্রে দিবে মানে উইলের পরিবর্তে আমরা কি করবো উড, শি উড, মানে সে মানে কি ম্যাডাম রে মিন করতেছি, এটা কে, এটা হচ্ছে ম্যাডাম, শি উড গিভ হার মানে ডেলা, শি উড গিভ হার $20 $20 ফর হার হেয়ার, তার চুলের জন্য, ফর হার হেয়ার। তারপরে বলছে কি গিভ ইট টু মি কুইক সেট ডেলা, তো ডেলা বলছে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি দেন আমাকে, তারা আছে দ্রুত দেন, তাহলে কি লিখবো ডেলা টোল্ড হার, অথবা আমরা যেহেতু বলছি তারা আছে, আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা টোল্ড লিখতে পারবো, যেহেতু আদেশ নিষেধ অনুরোধ বুঝাইছে না, এই ক্ষেত্রে অ্যাসার্টিভের মতো এটা টোল্ড ব্যবহার করা যায়। আমরা যদি মনে করি রিকোয়েস্ট করতেছে হ্যাঁ তাড়াতাড়ি দেন, একটু কাইন্ডলি তাড়াতাড়ি দেন, আমরা এইভাবে লিখতে পারবো ডেলা রিকোয়েস্টেড, আর QUESTED রিকোয়েস্টেড হার মানে ম্যাডাম, এটা বোঝার সুবিধার্থে দিতেছি যে ডেলা রিকোয়েস্টেড হার, কাকে রিকোয়েস্ট করছে? ম্যাডামকে, রিকোয়েস্টেড হার, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স কমেন্ট কনফার্ম আমরা কি ব্যবহার করবো? টু ব্যবহার করবো, টু গিভ ইট টু হার কুইক, QUIC full stop. Dear viewers and learners, hope you have got a clear message from my short discussion. No more today. Thanks for listening and watching me. Assalamu alaikum.